ধনী হওয়ার সহজ তাবিজ। আল্লাহ যারে যা দেছে কন আলহামদুলিল্লাহ পারবেন না কইতে? এই নাকি ধনী? আরে মিয়া, এই ধনী না হলে টাকা পয়সা দিয়ে তোমার ধনী বানানো সম্ভব না। পরিষ্কার হাদিসে আছে, আল্লাহর নবী বলেন একটা লোককে যদি গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, খেয়াল করতেছেন নাকি? একটা লোকরে যদি সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয় তাহলে কত তার কত খুশির ব্যাপার না, যে আমরা সবাই কর্মচারী, ওই খালি মালিক। এবার হুজুর বলেন এই লোকটারে সারা দুনিয়ার মালিক বানাই দিয়ে তার কাছে জিজ্ঞেস করবা যে ভাই বলো তো তোমার এখন অনুভূতি কেমন কেমন লাগে? আগে তো দুনিয়া আমরা সবাই ভাগযোগ করে খেতাম, কেউ 2 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে। সারা দুনিয়ার মালিক তুমি, তোমার এনে কিরম লাগে এত সম্পত্তি পাইয়া? দেখবো কি জব দেয়। ভাই কি জব দেবে? কবে যে ক ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে একটা দুনিয়াতে কি হয়? আর একটা দুনিয়া হলে মোটামুটি চলা, এরে আর ধনী বানানো সম্ভব? হুজুর এই জন্যই বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিচ্ছুতে ভরতে পারবে না। আর যদি তুমি বর্তমান হালাতের বার খোশকর আদায় করো, আমি পরের মাঠে কামলা দেখাই 4টে হাত পা সুস্থ আছে, বডিটা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি ভ্যান চালাই, খাই ডালি 500, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তুমি ধনী, তাহলে তুমি ধনী হইলে সারা দুনিয়া দিলে ধনী হতে পারবে না। 3 নম্বর হলো আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। কথাটা আংশিক আগে বলে ফেলেছি, ওই কথার সাথে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি মোমেন হবা। ঘর বানাবা, বাড়ি বানাবা, বেড়া দিবা, দোকানপাট, ব্যবসা। এই এদিক টাকা নেই যে মাইকালারা না, এই মাইকালারা, এই তোকে মনে রাখিস কিন্তু ভুলিয়ে যাস না, তোরা তো খালি আরবিটাকে আর শুনে নিজেরা শুনিস না, শুনিস ভালো এদিক টাকা। ওকে মাইকির ব্যবসার অ্যাড কি জানেন? এই জায়গাতে যাইয়া সামনে বড় বড় বক্স সাজাই দিয়ে সারা দিন ধুম ধাড়াক্কা আওয়াজ, এই শুনে সবাই বুঝবে যে একে মাইক খুব ভালো, তাই হিনতে ভাড়া নেবে। ওকে অ্যাড হলো দোকানের সামনে বড় বক্স দিয়ে সারা দিন ভরে ঢোল বাজানো। এখন পাশের দোকানদার এক মৌলবী সাহেব একটু আতর তসবি যায় নামাজ বেছে, ওকে ঢোলের বাড়িতে কেউ ওই জায়গাতে মানে কিছু কিনতে পারে না, দাম দরই ঠিক করতে পারে না। যখন দাম কই উঠবে ওই সময় ঢোলে এমন বাড়ি বাড়ে খদ্দের আর এক দোকানে ছড়াই দিয়েছে। এখন ওই সুফি সাহেব তসবি বেচা হুজুর, উনি এগে কইতেছে বাবারা তোরা তো ছোট মানুষ, আমি গরিব মানুষ, বুড়ো মানুষ, একটু মসজিদি মুয়াজ্জিনের একটু এই বেশি, তাই একটু আস্তে একটু সাউন্ডটা কমাই দিস। ওরা কি কয় যে 3 লাখ টাকায় দিয়ে পজিশন কিনছি, আমাদের দোকানে আমরা ঠাটা ফেলাবো, তোমার কি? আমাদের দোকান আমরা যা খুশি তা করে, কোনো কথা বলবেন না, ফার্দার কথা বলবেন না। দমক দিয়ে তাড়াই দিয়েছে। বুড়ো আর বেচতে কিনতে পারে না, বুড়ো সিদ্ধান্ত নেয় সত্যি যদি তাই হয়, যার দোকানের সাথে সে যা খুশি তাই যদি করতে পারে তাহলে দেখা যাক। এরা যখন রাত 12টার পরে বক্স চক গুছাইয়ে দোকানের মধ্যে থুইয়ে সব বিছেন বানায় শুইছে, দোকানদার করছে কি খালি জেরের টাইনে মুগুরের টাইনে এবার ঠাস ঠাস বাড়ি চুরু হচ্ছে তার দোকানের মধ্যে। এই বাড়ির ঠেলাই রানি সুতি পারতেছে না, ঘুমাতে পারতে। কাকা কে রেন কাজে যার যার পজিশন তার দিন ভরে জ্বালাইছি, চান ঘুমাতেই দেবো না, ফজর পর্যন্ত বাড়ি হবো, আমি ফজরের আজান দিয়ে থামবো। কথাকার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। স্বামীতে দাড়ি রাখে না, স্ত্রী অনেক বুঝাইছে কোনোভাবেই রাখে না। মুখে দাড়ি থাকলে দিক তাকান, মুখে যদি দাড়ি কেটে ফেলান দেখতে আপনাকে ইয়াং দেখা যাবে, কিন্তু শান্তি নাই। দাড়ি কাটার পরে একদিন পরে একটু আগা বেরোয় না, তখন কি দাঁড় হয় না? এই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন চুলি যাবে না, সিরিজ কাগজের সে দাঁড়ালো না। আর এই দাঁড়িয়ে যে জায়গা লাগাবেন, যা জিয়ানে লাগাবেন ফোমের মতো স্প্রিং করে, দেখছেন কি সুন্দর স্পঞ্জ। মহিলা কি বুঝে স্বামীরে কইছে তুমি আর দাড়ি কেটো না, স্বামীতে দমক দিয়েছে।